আমি জানি অনুষ্ঠানের মধ্যে সকল অভিভাবক অভিভাবিকা ভালো করে ছিলেন 3 বছর যারা কাজ করেন 3 বছরের জন্য মোহাম্মদ আলমগীর কবির প্রধান শিক্ষক ও পরিচালক এবং তিনি একজন সমাজ শিক্ষা অনুরাগী মানে এলাকাকে শিক্ষার জন্য উনি স্বপ্ন দেখেন 160টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারভিউ করতে উনার স্থান কিন্তু 45 ভিতরে চলে আসছে আমি বারবার এখানে বলছি আমাদের সভাপতি মহোদয় আমাকে বলে যে তার কিন্তু বন্ধু এরপরেও কিন্তু আমরা মাঝে মধ্যে যাই গিয়ে তার সাথে কথা বলি এবং তার দেখি তারপরে স্কুলের সম্পর্কে বিস্তারিতভাবে শর্ট করে হক কথা কথা বলার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আলমগীর কবির প্রধান শিক্ষক ও পরিচালক। মোহাম্মদ তাবিজ সরাসরি ডিভিশন 2025 বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পাদনা সনদ প্রদান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইউনুস রহমান স্যার, উপজেলা সমাজসেবা অফিসার আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আওয়াল ভূঁইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে আমার প্রিয় বন্ধু, আমরা একসাথে পড়ালেখা করেছি, ছোট থেকে একসাথে বড় হয়েছি, একদম কাছের মানুষ বললেই চলে। বন্ধু বলতে মানে খুবই গভীরতা ছিল আমাদের মধ্যে, ছোট থেকে একসাথে পড়াশোনা করেছি, একসাথে চলাফেরা করেছি, আমরা ষষ্ঠ শ্রেণী থেকে একসাথেই আছি এখন পর্যন্ত চলছে এরকম ভাবেই। উনি কেন্দ্র উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমাদের কেন্দ্র উপজেলা আপনারা জানেন কিন্ডারগার্টেন 106টি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ বুবুল। উনি আজকে আমাদের উপস্থিত আছেন। আমাদের গ্রামের মুরব্বী জনাব কাঞ্চন মেম্বার সাহেব, উনি সাবেক চেয়ারম্যান প্রথম সরকার রেভিনিউ কমিশন। আমাদের মাঝে উপস্থিত আছেন সমাজের সাংবাদিক বৃন্দ ও আমার প্রিয় অভিভাবকবৃন্দ, আমার মনোনীত বাচ্চা শিশুরা, আসসালামু আলাইকুম ও শিক্ষক মন্ডলী। বিষয়টা আগে আমি নওপাড়াতে স্কুলটা যখন শুরু করি 2020 সালে, অনেকে কিন্তু স্কুল যে সাল থেকে শুরু করে আগে সাল থেকে স্থাপিত হয়, কিন্তু আমরা মূলত কিন্তু শুরু করেছি 20 সাল থেকে স্থাপিত 20 সালে দিয়েছি। এই 20 সালে আপনারা জানেন যে করোনা আক্রান্ত হয়েছে, মার্চের 17 তারিখ থেকে করোনার প্রভাব এসেছে বাংলাদেশে, অনেক স্কুল জয়ে পড়েছে। আমরা 57 জন ছাত্রছাত্রী নিয়ে আমাদের স্কুলটা শুরু হয়। শুরুটা আসলে খুবই কষ্টের ছিল, কারণ অজপাড়া গ্রামে বা অজপাড়া গায়ে একটা স্কুল বইরাতলা এরকম একটা প্রতিষ্ঠান খুবই কষ্টসাধ্য। যখন আমি স্কুলটা শুরু করি তখন অনেকেই বলেছে যে এই স্কুলটা বড় জোরে 1 বছর থাকবে, পরের বছর থাকবে না, অনেকেই বলছে, উপবাস করেছে। এরপরে আমি চেষ্টা করেছি। এরপরে বড় ধাক্কা খেয়েছি 3 মাস পরে, যখন মার্চের 17 তারিখ করোনার প্রভাব পড়েছে, অনেক স্কুল কেন্দ্র উপজেলায় অনেক সুনামধন্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন। এরপরেও আমরা আমার শিক্ষকদেরকে নিয়ে অনেক চেষ্টা করে আজকে স্কুলটি এই কেন্দ্র উপজেলার মধ্যে 5 স্থানে নিয়ে আসছি। সেটা শুধু আমার অবদান নয়, আমার শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং আমার ছাত্রছাত্রী এবং আমার ছাত্রছাত্রীর অভিভাবক যারা আছেন, সকলের প্রচেষ্টায় আজকে এই পর্যায়ে আমরা আসছি। যাই হোক, পিছনের কথা আমি জানি, আপনারা জানেন যে নওপাড়াতে যে স্কুলটা করেছি শুধু আমার একা পরিশ্রম নয়, আপনাদের সকলের পরিশ্রমই আজকে এই পর্যন্ত আসছে। অভিভাবকরা যারা সচেতন, অভিভাবকের কারণে কিন্তু একটা ভালো প্রতিষ্ঠান গড়ে ওঠে। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল অভিভাবকদেরকে আপনাদের সহযোগিতার জন্য। এই সালে জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেবের সাথে আমার কথা হয় যে আমার স্কুল নিয়ে, উনি বলছে স্কুল নিয়ে আমি যখন ফেসবুকে স্কুলের কার্যক্রম দিই, উনি কিন্তু সবগুলি দেখার পরে ওনার সাথে আমার ফোনে কথা হয়। উনি আমেরিকাতে থাকেন, আমেরিকান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, আপনারা জানেন। ওনার সাথে কথা বলার পরে উনি বলছে যে একটা বৃত্তি দেওয়া যায় কিনা তোমার স্কুলে। তখন আমি বলছি যে কাকা আপনি একটা কাজ করেন, আপনার নামে একটা বৃত্তি চালু করি। বৃত্তিটা চালু করলে কিন্তু শুরু করা যাবে একটা জিনিস, কিন্তু শেষ করা যাবে না। আপনি যতদিন বেঁচে থাকেন বৃত্তিটা শুরু করলে দিতে হবে। উনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি শুরু করলে শেষ করবো না, যতদিন আমি বেঁচে থাকবো এই স্কলারশিপ কায়রুল ইসলামের স্কলারশিপটা চলবে। তবে আমি আসলে কাকা একজন ভালো মানুষ, উনি একজন সমাজ সেবক, উনি আসলে শিক্ষা অনুরাগী।
খায়রুল ইসলামের কোনো গান গাইলে শেষ করা যাবে না, ওই যে 2-4 ঘন্টা যদি বলি শেষ হবে না। উনি এরকম একজন ব্যক্তিত্ব। উনি আপনারা জানেন অনেক মসজিদ মাদ্রাসা উনি দান করেছেন, দানদানবী। বিশেষ করে সমাজের যে একজন সমাজ সেবক, আমেরিকা থেকেও যে মানুষের উপকার করা যায়, এটা বাস্তব প্রমাণ হলো জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম। কারণ আপনারা জানেন যে নওপাড়া ইউনিয়নে একটা নদী আছে এবং নদীটার লোকের কুনাপাড়া কাবারের মাঝে যে নদীটার ব্রিজের জন্য একটা কমিটি করে, ব্রিজটা করার জন্য উনি যখন ব্রিজের কমিটি করে এবং কমিটি করে সে মানে একদম মন্ত্রণালয় পর্যন্ত ওনার সকল কার্যক্রম চলছে। অনেক দিন পর্যন্ত উনি নিজের হাত থেকে অনেক টাকা পয়সা খরচ করে শেষ পর্যন্ত উনি সফল। ব্রিজে আপনারা জানেন যে টেন্ডার হয়েছে এবং ব্রিজের কাজ চলমান চলছে। এটা পুরোটাই আমরা বলবো যে অবদান জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম স্যার। আমরা একটা হাত তালি দিই। গত বছর যখন আমরা খায়রুল ইসলামের বৃত্তি পরীক্ষা 24-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠান হয়, আমরা আসলে পরীক্ষাটা নিয়েছি একদম নিরপেক্ষভাবে। আপনারা জানেন, যারা অভিভাবক আছেন জানেন যে আমরা 24 সালের পরীক্ষাটা নিয়েছি নওপাড়া উচ্চ বিদ্যালয়ে এবং আমাদের কোনো শিক্ষক কিন্তু হলে গার্ড ছিল না, গার্ড ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এরপরের বছর এই 25 সালেও কিন্তু এই অবস্থা নওপাড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে এবং আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা হলে দিতে পারেনি। ওরা গার্ড ছিল প্রাইমারি স্কুলের শিক্ষকরা এবং ওরাই খাতা লিখেছে, ওরাই বৃত্তিপ্রাপ্ত যারা হয়েছে তাদেরকে সিলেক্ট করেছেন। একদম স্বচ্ছ ছিল, আপনারা জানেন। আগামীতেও এরকম চলবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাই। আর বিশেষ করে জনাব মোহাম্মদ খায়রুল ইসলামের জন্য সকলে দোয়া করবেন। উনি যেন এভাবেই যতদিন বেঁচে থাকেন সকলের জন্য এভাবে বৃত্তি দিতে পারেন এবং উনি যাতে আল্লাহ তাআলা ওনার হায়াত দীর্ঘ বাড়িয়ে দেয় এবং একজন সমাজ সেবক, মসজিদ মাদ্রাসা অনেক টাকা পয়সা দান করেন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা আমি যখন শুরু করবো বলছি কেন্দ্র উপজেলা, উনি বলছিল যে তোমার স্কুলে পড়ো, তখন আমি বলছি যে বৃষ্টিপাতের দিন অনুষ্ঠানটা যেহেতু আমরা করতে দেরি হয়ে গেছে উপজেলা হল করি, তখন উনি সম্মতি দিয়েছেন এবং ইমাম স্যারের সাথে আমার কথা হয়ে প্রধানমন্ত্রী ওনাকে হয়েছিল, ইমাম স্যারের সাথে কথা হয়েছে, সবার সাথে কথা বলে কিন্তু এখানে ঠিক করেছি। তখন উনি বলেছিল যে যেহেতু অনুষ্ঠানটা করতে করতে দুপুর হয়ে যাবে, উনি কিন্তু আবার এই খাবারের একটা ব্যবস্থা করেছেন সকলের জন্য। মানে শারীরিক তত্ত্বাবধানের এই প্রোগ্রামটা যখন আমরা শুরু করি, শুরু থেকে শেষ পর্যন্ত উনি কিন্তু খোঁজখবর নিয়েছেন কি অবস্থা কিভাবে চলছে, আর আমি সবকিছু আপডেট দিয়েছি ওনাকে। তবে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।